আরে বলি আমার ঠাকুর পূজার ব্যবস্থা কি করা হয়েছে? আমি আর তোমার ঠাকুর পূজার কোনো আয়োজন করতে পারবো না। এটা দাসী পাতি রাখলেই তো হয়। যত হুমকি দুমকি আমার উপর। শোনো শোনো ব্রাহ্মণ বাবা, আমি হইলাম সর্বহারা আয়তি ব্রাহ্মণ গো। বলো কি বলতে চাও? কোথায় বাড়ি কোথায় ঘর? রঞ্জিত রাজার দেশে বাড়ি, নামটি আমার সত্যবতী বাবা গো। বাবা, এই পৃথিবীতে আমার কেউ নেই, তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবা। আরে ও গিন্নি, তার কাহিনী বলছিলাম না, রঞ্জিত রাজা খারাপ লোক, নাইলে আমাদের এই অবস্থা হইতো। ঠিক আছে মা, তুমি এখন থেকে আমার পূজার আয়োজন করবে। হ্যাঁ মা, তুমি যা বলবে আমি তাই করব। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে। চলো খেতে দেব। এসো মা, এসো। ভক্তে নদী আহাসরে তুমি সর্ব মহাতে জানে, ভক্তে নদী আহাসরে তুমি সর্ব মহাতে জানে। আদত অতলিয়ে যাওয়ার কোনো আমার সম্ভব থাকে।
ওর মুখ আর আমার দেখতে হচ্ছে না। দেহিতি কেতে যাহাই আমি কেহ রে না দেখি দেহিতি কেতে যাহাই আমি কেহ রে না ঘাতক নিয়ে যাও কেন? আহপো পাইবা তাহারে গুদরি সেটা তাইবারি আহপো পাইবা তাহারে গুদরি সেটা তাইবারি ঘাতক সৈনিককে এখনই কালী মন্দিরে নিয়ে গিয়ে ওকে হত্যা করে ওর তাজা রক্ত আমার এই দরবারে হাজির করো। আমি নাই করছি মহারাজ সত্যবান, আমি যে হুকুমের গোলাম, আমাকে হত্যা করতেই হবে। যতই কাকুতি মিনত করো না ভাই, তোমার কোনো মরণ নাই। আমি তোমাকে হত্যা করে মহারাজাকে তাজা ছিন্ন শির আমি দরবারে এনে হাজির করছি। চলে এসো সত্যবান। ভাই গাতু, তুমি আমাকে একটু সময় দাও ভাই গাতু। বলো কি সময় দেব তোমাকে? শেষবারের মতো আমার বাসাদনকে আমি একটু দেখে যাই ভাই গাতু। ঠিক আছে, জলদি করে দেখো, অবিলম্ব আমার সহ্য হচ্ছে না। যত বছর পারো তত শীঘ্র করে তুমি দেখে নাও। নিয়ে যাও ঘাতক। বাহাবারে তোর চোখে জহালে পহাজে আমার ভীষণ হয়ে যায়। বাবার চোখে জহালে পহাজে আমার ভীষণ হয়ে যায়।
পিতা, বন্দিকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? ওই কালী মন্দিরে নিয়ে গিয়ে ওকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। পিতা, আমার নরমলি দেখার খুব স্বাদ জেগেছে পিতা। যাও, তবে তুমি নরবলি দূর থেকে দেখে আসবে, তুমি কখনো কাছে যাবে না। আচ্ছা পিতা, ঠিক আছে। চলো মা বিষয়া, আমরা এখন অন্তপুরে যাই। সত্যবান, এবার তুমি তৈরি হয়ে দাও, আমার কাজ আমি শেষ করতেই দাও। সাগর আমার নয়ন মোহনী, সত্যবতী ওর সত্যবান, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি তৈরি হয়ে না দাও, আমার কাজ আমাকে সমাধান করতে দাও। সাগরকে না বলে ডাকি ভাষা তোমাকে সাগর ভাষাকে দেখার আমার কাছে কোনো অধিকার নেই। তুমি ওই আল্লাহর নাম স্মরণ করো, আমার কাজ আমাকে শেষ করতেই দাও। তৈরি হও সাগর ভাষা। আমি যে তৈরি আছি ভাই গাত। শান্ত হও ঘাতক, শান্ত হও। বলো, বন্দির কি অভিলাষ? বন্দির অভিলাষ তুমি পূর্ণ করো। তারপর এই বন্দিকে তুমি হত্যা করো ঘাতক। বলো বন্দি, তুমি কি চাও? বন্দি চায় সাগর ভাষাকে একবার বুকে নিতে। হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো শুধু তোকে একটি বার বাঁচা বলে আমার এই কোলে তুলে নেই বাবা, কোলে নিতে চাই বাবা। এসো এসো বাবা, তুমি আমার একটি বার কোলে এসো বাবা, কোলে এসো। ওহো কি বাসা রে, আজকে জীবন যাবে ওহো কে রে হাতে।
তোমার যে কান্না আমার যে আর সহ্য হচ্ছে না বন্দি। বলো বলো বন্দি, তোমার সত্য পরিচয় বলো বন্দি। তুমি তুমি আমার জন্ম পরিচয় বলো বন্দি। বাবা সাগু বন্দি, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে বাবা। সেই দুষ্ট রাজা আমাকে ঘরের খুঁটির সাথে বেঁধে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে গেছে রে বাবা। তাই আমি তোমার চাঁদ মুখখানা দেখে আমি মরতে চাই বাবা। এসো বাবা সাগর, তুমি আমার কাছে এসো। না বন্দি, তোমার সব ঘটনা খুলে বলো বন্দি। কেমন করে তোমাকে ওই রঞ্জিত রাজা বড় কষ্ট দিয়েছে। সেই দুষ্ট রাজা আমাকে বন্দি করে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে বাবা। সেখানেই তোর জন্ম হয় বাবা, কিন্তু সেখানেই শেষ নয় বাবা, সেখানেই শেষ নয়। সেই দুষ্ট রাজা তোকে হত্যা করার জন্য ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে রে বাবা। আমি পুত্র শোকে পাগল হয়ে ওই ভগবানের নাম জপতে জপতে ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি বাবা। ওই ছেলেগণ তোকে সাগর থেকে উদ্ধার করে ওই অজয় রাজার নিকট বিক্রি করে দেয় বাবা। শুধু তোর মুখে একটিবার বাবা ডাক শোনার জন্য আমি এই অজয় রাজার বাড়িতে চাকর হয়ে আছি বাবা, চাকর হয়ে আছি। তাই আজ আমার এই পরিণতি বাবা। সত্যবান, আমার যে আর বিলম্ব হচ্ছে না, তুমি তৈরি হয়ে যাও। শান্ত হও গাতক, শান্ত হও। আমি যে আর এই বন্দিকে মারতে দেব না, কারণ সে যে আমার পিতা। বাবা সাগর, হ্যাঁ বাবা, তুই সত্যি বলেছিস বাবা। ও কি গাহাত রে সত্যি না বন্দি আমার পিতা। আছে পিতা চাকর হয়ে এই নারাজার রাজদরবারে গাহাত রে বন্দি আমার পিতা। অস্ত্র নিহিয়া
রে সত্যি এই না বন্দি আমারি পিতা সাগর বাসা তুমি আর কেতলা আমি তোমার কান্না আমি ওই সত্যবানকে হত্যা করতে পারলাম না যাও যাও বন্দি বন্দি তোমাকে আমি মুক্ত করে দিলাম আমি এখন এই প্রাসাদে ফিরে যাই ওই রাজা আমাকে যাই বলে বলুক আমি হাসি মুখে মাথা পেতে দেব আমি আমি ভাই তোমাকে হত্যা করতে পারলাম না ভাই তুমি আমাকে ক্ষমা কর বিদায় ভাই আমি আমার জন্য কোনো চিন্তা করো না ভাই আমি তোমাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম ভাই চললাম ভাই বাবা সাগু তুমি কি আমাকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা হ্যাঁ পিতা আমি আপনাকে হত্যা করতে দেব না পিতা চলুন পিতা আমরা ওই রাজার কাছে যাই আর তাকে সব ঘটনা খুলে বলি তুমি তো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা হ্যাঁ পিতা আমি বাঁচাতে পারবো আমার বুকে এক ফোঁটা রক্ত থাকতে আমি আপনাকে হত্যা করতে দেব না পিতা চলুন পিতা চলুন